আমরা আজকে চলে গেছিলাম তাজ হোটেল কলকাতাতে। তো এটা হচ্ছে সামনের রিসেপশনটা। চলো তোমাদেরকে ভালো করে ঘুরিয়ে একবার রিসেপশনটা দেখিয়ে দিই। রিসেপশনটা ইটসেলফ এতটাই সুন্দর এবং এতটাই বড়, এখানে কিন্তু তোমার রীতিমতো টাইম পাস হয়ে যাবে। আর যেটা আমাদের হয়েছিল, আমাদেরকে ঢোকার সময় আগে আমাদের লাগেজগুলো সিকিউরিটি চেকিং হয়েছে, তারপরে আমাদেরকে গেটে ঢুকতে দিয়েছে। ইনফ্যাক্ট আমাদের হ্যান্ডব্যাগ যেটা ছিল সেটা এবং লাগেজ ব্যাগ যেটা ছিল সেটা। তো আজকে আমাদের এখানে একদিনের স্টে আছে, তো সেই জন্য আমাদের লাগেজটা আমরা এখানে নিয়ে এসেছিলাম। তো জাস্ট একবার তোমাদেরকে পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি যে সামনের রিসেপশনটা কতটা বড়। ওই সামনের কাউন্টারে আমাদের ফর্মালিটিসটা পূর্ণ হচ্ছে। আর আমাদের আসা মাত্র আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে ওয়েলকাম করে নিয়েছিল। এটার মধ্যে হালকা মিষ্টি দিয়ে ছিল আম পান্নার একটা শরবত। তো শরবতটা কিন্তু বেশ ভালোই ছিল, এরকম মাটির গ্লাসেতে সবাইকেই ওখানে দিচ্ছিল, তো আমাদেরকেও দিয়ে দিয়েছিল। যেহেতু আমার অনেক দিনের একটা শখ ছিল যে আমরা তাজ বেঙ্গলে গিয়ে থাকবো, তো আমরা বিভিন্ন যখন জায়গায় বেড়াতে গেছি, ঘুরতে গেছি, তো তাজের কোনো রকম কোনো হোটেলে থাকিনি। তো অনেক দিনের শখ ছিল, তো আজকে সেই শখটা ফুলফিল হলো। তো অনেক দিন ধরে প্ল্যান করছিলাম যে আমরা তাজ বেঙ্গলে যাব। তো ভাবলাম যে ঠিক আছে, চলো কলকাতাতেই চলো আগে তাজটা দেখে নিই, তারপরে তো রাজস্থানের যে রয়্যাল তাজ সেটা তো পরে দেখব। তাজের কিন্তু প্রত্যেকটা হোটেলে কিন্তু মানে ভীষণই সুন্দর। দেখো তোমরা দেখে বুঝতেই পারছো যে সামনের যে লবিটা এতটা সুন্দর, মানে দারুণ, মানে এইখানে তোমার রীতিমতো টাইম পাস হয়ে যাবে। আর এত পরিষ্কার, মানে সবসময় খালি পরিষ্কারই করে যাচ্ছে। আর এত বড় একটা হোটেল মেনটেন করতে কিন্তু সিরিয়াসলি এখানে কিন্তু প্রচুর স্টাফ কাজ করে এবং তাদের বিহেভিয়ার কিন্তু ভীষণই ভালো। এবার তোমরা আসা মাত্র তারা হাসি মুখে তোমাদেরকে ওয়েলকাম করছে। আর মানে সবসময় মানে অলওয়েজ, আর সার্ভিস ভীষণই সুন্দর। তো আমার এত ভালো লেগেছে, মানে আমি কী বলবো, তাই জন্য এরপর যদি কোনো দিন রাজস্থান যাই, তো একবার রাজস্থানে তাজটা অবশ্যই আমার গিয়ে একদিন থাকার ইচ্ছা আছে। সেটা আরেকটু একটা রয়্যাল ফিলিংস দেবে, পুরো একদম মহারাজা টাইপ ফিলিংস। তো চলো এবার আমাদের রুমের মধ্যে আমাদের একদম পুরো এসকর্ট করে নিয়ে যাচ্ছে। তো এখানে লিফট আছে, লিফটের আবার সিস্টেম হচ্ছে আমাদের যেই রুমের যে চাবিটা যেটা আমরা দিয়েছিল, তো ওটা একটা কার্ড ছিল, তো ওটা জাস্ট টাচ করলেই খুলে যাবে। তো লিফটও ঠিক তাই, যেহেতু আমরা এখানে স্টে করছি, তো সেই জন্য কিন্তু আমরাই, মানে যারা এখানে স্টে করবে তারাই কিন্তু লিফটটা ইউজ করতে পারবে। কার্ড ছাড়া কিন্তু এখানে লিফট ইউজ হবে না, বা লিফট কিন্তু চলবেই না। আর তোমরা যদি মনে করে থাকো বাইরে থেকে এসে এখানে লিফটে চড়ে একবার পুরো হোটেলটা ঘুরে দেখতে পারবে, তোমরা কিন্তু একেবারে পারবে না। তো এটা হচ্ছে আমাদের রুম। তো চলো ভেতরে ঢুকে একবার তোমাদেরকে পুরোটা দেখিয়ে দিই। দেখো এখানে একটা সেফটি বাল্ব আছে। এটা একদম এন্ট্রান্সে ঢুকে বাঁদিকে এখানে লাগেজ রাখার জায়গা আছে, তো আমাদের লাগেজটা আমরা এখানেই রেখে দিয়েছি। তারপরে দেখো এখানে একটা ছোট ওয়ার্ড্রপ আছে, যেখানে বিভিন্ন রকমের সমস্ত মানে মুখরোচক জিনিস আছে। সেটা হচ্ছে পেস্তা আছে, এগুলো সবই কিন্তু রোস্টেড। এখানে আবার রোস্টেড অ্যান্ড সল্টেড কাজু আছে, এখানে আছে চানাচুর আছে, এখানে মুগ ডাল আছে, ভাজা মুগ ডাল। এগুলো সবই কিন্তু পেড আছে। এখানে আবার দেখো একটা চকলেট আছে। তো এখানে সবই কিন্তু পেয়ে যাবে না। আমরা যদি এখান থেকে কোনো একটা আইটেম যদি আমরা খাই, তাহলে এগুলো কিন্তু অন দি পেমেন্ট বেসিস। তারপরে দেখো এটা একটা ওয়াকার্সের, এটা একটা ওয়েফার্স টাইপের আছে। তো এগুলো কিন্তু বিভিন্ন রকম করে ড্রয়ারটা পুরো কিন্তু সাজানো আছে। তারপরে এই যে এই ওয়ার্ড্রপটা যেটা আমি খুলছি, এখানে দেখো একটা ইলেকট্রিক কেটেল আছে সেখানে, আর দুটো এরকম কাপ ডিশ রাখা আছে। এই এটা একটা জলের বোতল আছে। তো সকালবেলা যদি আমি চা খেতে চাই, বা আমি কিন্তু এখানে এই কেটলিতেই কিন্তু চা বানিয়ে আমি
খেতে পারি। এই ওয়ার্ড্রপের ভেতরেই সমস্ত প্লাগ সিস্টেম আছে। জাস্ট আমি ইলেকট্রিকের কেটলের প্লাগটা আমি এখানে গুঁজে এখানে কিন্তু আমি চা বানিয়ে নিতে পারি। তো এখানে দেখো বিশাল বড় একটা টিভি, এলইডি স্ক্রিন। তো এটা হচ্ছে আমাদের রুম, যার পাশে একটা ল্যাম্পশেড আছে। এখানে ৩ জনে আরামসে শুয়ে নিতে পারবো। পাশেই দেখো একটা এরকম ছোট টেবিল আছে, তার পাশে একটা রিভলভিং চেয়ার আছে, একটা আর্ম চেয়ারও কিন্তু আছে। তো এই হচ্ছে পুরো আমাদের রুমটা। আমাদের রুমটা একটু ছোট, বিকজ আরও যেই বড় রুম যেগুলো আছে সেগুলো কিন্তু অনেক বড় এবং অনেক বেশি কস্টলি এটার থেকে। তো এটা হচ্ছে বাইরের বারান্দাটা, এটা আমাদের হচ্ছে পুল ভিউ এরিয়া। তো দরজাটা প্রথমে খুলতে পারছিলাম না, তারপরে খুলতে পেরেছি। তো নিচে যখন আমরা পুলে যাব তখন তোমাদের পুরো পুল এরিয়াটাও দেখিয়ে নেব। আর এই পুল সাইডে চা আছে, সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি, তার সাথে ঝালমুড়ি। ঝালমুড়িটাও কিন্তু এখানে কমপ্লিমেন্টারি, তোমরা যত ইচ্ছা তোমরা কিন্তু খেতে পারো। এবার চলো তোমাদেরকে আমি ওয়াশরুমটা একবার দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, খুব সুন্দর ওয়াশরুমটা, মানে খুবই নিট অ্যান্ড টাইডি, কোনো জল পড়ে নেই। এখন ভীষণই ইউনিক স্টাইলের, মানে স্পেশালি আমার আয়নাটা এত ভালো লেগেছে, মানে দারুণ। এখানে শাওয়ার রুমটা আলাদা, আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শাওয়ার রুম, আর শাওয়ারটা খুবই সুন্দর, তার সাথে হ্যান্ড শাওয়ার, মানে টোটাল জিনিসটাই কিন্তু মানে দারুণ। মানে আমার তো বাথরুমটাই সবথেকে বেশি বেশ ভালো লেগেছে। তো এখানে একটা বাথগাউনও আছে। তো তারপরে দেখো এইখানে নিচে টাওয়েলগুলো এখানে পুরো একদম খুব সুন্দর করে পাট পাট করে সাজানো আছে। পাশে এরকম ছোট টাওয়েলও কিন্তু ছিল। আর এ তো সেই ওয়েলকাম ড্রিঙ্কটা নিচ থেকে ওপরে নিয়ে এসছে, অত তাড়াতাড়ি ওয়েলকাম মানে ড্রিঙ্কটা খেতে পারেনি, তো সে কারণে। তো এখানে আবার একটা আয়রন টেবিল আর আয়রনও কিন্তু আছে। তার সাথে আছে এরকম কতগুলো হ্যাঙ্গার্স, আর তারপরে আছে কতগুলো স্লিপার। এখানে দুখানা স্লিপার দিয়েছে, আর এখানে একটা বাথগাউনও দিয়েছে, ওই যে দুটো স্লিপার ঘরে পরার জন্য। তো আমি এখানে এই আর্ম চেয়ারটাতে বসে বসে একটু রিল্যাক্স করছি, আর আমার মেয়েকে বললাম যে তুই আমার একটা ফটো তুলে দে। তো তারপরে দেখো এখানে আরেকটা ওয়ার্ড্রপের মধ্যে এখানে প্রচুর রকমের কোল্ড ড্রিঙ্কস আছে। এগুলো কিন্তু পুরোটাই কিন্তু চার্জেবল, আর মোস্ট প্রবাবলি এখানে সবই কিন্তু কাউন্টেডের মধ্যেই আছে। তো দেখো আমি পুরো স্লিপারটা পরে নিয়েছি। এই হচ্ছে পুরো রুমটা, খুবই এয়ারি। তো আমরা যখন চেক ইন করেছি তখন অলরেডি 3:30 বেজে গেছে। তো সকালবেলা খেয়ে এসেছিলাম, তো দুপুরে কিছুই খাওয়া হয়নি। তো এখানে খাবারের প্রত্যেকটা আইটেমের যা দাম, তো আমরা এখানে লাঞ্চটা করে নিই, আমরা ডিনারটাই করব। তো যাই হোক, যেহেতু আমাদেরকে বলা হয়েছিল যে পুল সাইডে আমাদের ঝালমুড়ি আর চাটা থাকবে কমপ্লিমেন্টারি, তো সেই জন্য আমরা এখন চলে যাচ্ছি পুল সাইডে। তো যেতে যেতে মানে ঘর থেকে বেরিয়ে, মানে আমাদের রুম থেকে বেরিয়ে, তো জাস্ট এইটা আরেকটা সাইড, এই সাইডটাতে আমরা আসিনি। এটা হচ্ছে মানে রুমের মানে লবির, এটা হচ্ছে আরেকটা সাইড। জাস্ট এইখানটা দেখো, মানে এটা কিন্তু অসাধারণ, মানে খুবই সুন্দর, বিশাল বড়। মানে আমি যদি পুরো সমস্ত কিছু যদি ঘুরে দেখাতে যাই, তো পুরো হোটেলটা যদি দেখাতে যাই তাহলে মিনিমাম আমার কিন্তু প্রায় 2 থেকে 2.5 ঘন্টা কিন্তু পুরো একটা লম্বা ভিডিও হয়ে যাবে, মানে প্রত্যেকটা জিনিস যদি আমি আলাদা আলাদা করে দেখাতে চাই। তো আমরা লিফটে করে নিচে নেমে যাচ্ছি। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে পুল সাইড এরিয়াতে। তো পুল সাইডে, এটা হচ্ছে পুল সাইড এরিয়া। তো এখানে তোমাদের কিন্তু সুইমিং কস্টিউম নিয়ে তারপরে এখানে জলে নামতে হবে। তো এটা হচ্ছে পুরোটা, দেখো এখানে অনেক ভিড় আছে, অনেকে এই ছবি টবি তুলছে। কিন্তু আমরা যে টাইমে গেছিলাম তখন বাজে হচ্ছে 4টে বাজে। তখন কিন্তু খুব একটা বেশি কিন্তু লোকে পুলে নামেনি, আর ইনফ্যাক্ট কেউই নামেনি। তো আমাদের 5টার সময় টাইম দিয়েছিল, আমরা এই পুলের মধ্যেই খানিকক্ষণ টাইম কাটিয়ে 5টা বাজে তারপরে আমাদেরকে টি অফার করেছিল। তো পুরো পুল এর এরিয়ার ভিউটা একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে কিডস পুল, এখানে লেখাই দেখো 0.56 মিটার। এটা খুব একটা বেশি ডিপ নয়। জেনারেলি যেরকমই সুইমিং পুল হোক না কেন,
সুইমিং পুল কিন্তু খুব একটা বেশি ডিপ নয়। তো এইখানে পুলের সম্পর্কে কিছু রুলস অ্যান্ড এটিকেটস দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে আ এখানে ৬টা থেকে ৯টা পুল খোলা আছে, পুল ওপেন আছে। তো এখানে যে ঝাঁপ দেওয়ার ব্যাপারটা সেটা কিন্তু এখানে এক্কেবারে হচ্ছে প্রহিবিটেড। এখানে ঝাঁপ দেওয়া একদমই যাবে না। আর যদি কোনো কিড হয় তাহলে কিন্তু সে কোনো বড় কাউকে নিয়ে তবে গিয়ে পুলে নামতে পারবে। তো এই হচ্ছে পুরো ব্যাপারটা। যেহেতু আমাদের কোনো সুইমিং কস্টিউম ছিল না বা আমরা সুইমিং কস্টিউম নিয়ে আসিনি, আমরা ভেবেছিলাম বোধহয় এখানেই মনে হয় ভাড়া পাওয়া যায়। তো দেখলাম যে না, এখানে কোনো ভাড়া পাওয়া যায় না। তোমরা নিজেদের থেকে তোমরা নিয়ে আসতে পারবে। তো জাস্ট আমরা এইখানে এরকম বসার প্রচুর সিট আছে, সোফা আছে। তো আমরা এখানে বসে, বসেই পুলের ভিউটা দেখছিলাম। দেখতে, দেখতে মানে সত্যি বলছি মানে পুলে বসে কখন যে আমাদের ১ ঘন্টা পেরিয়ে গেছে তো আমরা কিন্তু মানে টেরই পাইনি। তো এখানে এখন ফটোগ্রাফি সেশন চলছে। আমার মেয়েকে বলছে, "তুই এরকম পোজ দিয়ে দাঁড়া, ওরকম পোজ দিয়ে দাঁড়া।" তো এখানে এরপরে আমাদের আ মানে ফটো তুলতে, তুলতে পোজ দিতে, দিতে অলরেডি তখন ৫টা বেজে গেছে। তো আমাদেরকে বলল, "এবার আপনাদের আ টি আর ঝালমুড়ি সার্ভ করা হবে।" তো এখানে একটা রুম ছিল। আমরা সেই রুমের মধ্যে গেলাম। আর এই রুমটা একদমই পুল এরিয়ার পাশে। খুব সুন্দর এরকম টেবল পাতা ছিল। ২ না ৩টে টেবিল ছিল। তার সাথে খুব সুন্দর টেবিল ক্লথ ছিল। এরকম চেয়ার ছিল। আ সমস্তগুলো কিন্তু খুব নিট অ্যান্ড টাইডি, পুরো হোয়াইট একদম পরিষ্কার এবং পরিচ্ছন্ন। ওই যে ঝালমুড়ি বানানো হচ্ছে এখানে, মানে এখানে দাঁড়িয়ে কিন্তু উনি ঝালমুড়ি বানিয়ে দিচ্ছেন সবার জন্য। তো আমরা যখন গেছিলাম তখন খুব একটা বেশি ভিড় হয়নি। তারপরে আস্তে, 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 আস্তে কিন্তু অনেক ভিড় হলো। তো এখানে যে যেরকমভাবে খাবে, কেউ যদি ঝাল কম খেতে চায় তো সেইভাবে ওরা ঝালমুড়ি বানিয়ে দিচ্ছিল। তো ঝালমুড়ির সাথে তারপরে ছিল চা। এই যে সেই ঝালমুড়ি, লঙ্কা, পেঁয়াজ, বাদাম, চানাচুর মানে সবই কিন্তু দিয়েছিল। তো আমি জাস্ট সামনে গিয়ে বললাম যে আপনার ঝালমুড়ি মাখাটা কিন্তু অসাধারণ হয়েছে। তো আমাকে বলছিল যে একবার দেখে নিন আমি ঝালমুড়িটার মধ্যে কী, কী দিচ্ছি। তো আমাকে একটা, একটা করে দেখাচ্ছিল, বলে এই যে মুড়ি দিলাম, তারপরে একটু চানাচুর দিলাম, তারপরে ঝাল চানাচুর দিলাম, সেও ভাজা দিলাম, বাদাম দিলাম, পেঁয়াজ দিলাম, টমেটো দিলাম, তারপরে আলু দিলাম। তো এইভাবে একটু ধনেপাতাও দিলাম। কাঁচা লঙ্কা কুচি দিলাম, একটু লেবু দিলাম। তারপরে ভালো করে কিন্তু ঝালমুড়িটাকে মাখলো। মেখে এরকম কাগজের যে ঠোঙাগুলো ছিল ওর মধ্যে কিন্তু ঝালমুড়িটাকে সার্ভ করছিল। তো লঙ্কা মশলা দিয়ে ঝালমুড়িটা এত অসাধারণ মানে মেখেছে, আমি জিজ্ঞেস করলাম কমপ্লিমেন্টারি তো ঠিক আছে, মানে এখানে কি একটার বেশি কি নেওয়া যাবে? বলছে কি হ্যাঁ, আপনার যতটা খেতে পারবেন আপনি কিন্তু ততই নিতে পারবেন। কোনো রকম কোনো লিমিটেশন কিন্তু নেই। এটাই কিন্তু বলল। যে দেখো অসাধারণ গ্লাভস পরে নিয়েছে এবং ঝালমুড়িটা কিন্তু সত্যি খুবই ভালো মেখেছে। মানে আশা করি ঝালমুড়িটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কতটা সুন্দর মেখেছে। যেহেতু আমরা দুপুরবেলা কিছু খাইনি সেজন্য এত খিদে পেয়েছিল বলে আমি কিন্তু ৩টে ঝালমুড়ি নিয়ে নিয়েছিলাম। তারপরে নিয়েছিলাম এই চা। চা কিন্তু এরকম ছোটো গ্লাসগুলোতে করে দিচ্ছে। দেখো এখানে খানিকক্ষণ বসার পরে কিন্তু বেশ ভালোই ভিড় হয়ে গেছিলো। তো একটার পর একজন, একজনের পর একজন এসে কিন্তু বেশ ঝালমুড়ি আম উনি বানিয়েই চলছিলেন। আর সবাই কিন্তু ১টা, ২টো, ৩টে যে যেরকম পাচ্ছে এসে কিন্তু নিয়ে যাচ্ছে। তো আমার এখানে বসে সামনে পুল ভিউ, সাথে ঝালমুড়ি, চা, মানে জিনিসটা কিন্তু মানে খুবই কিন্তু সুন্দর লাগছিল। অনেকে আবার কী করছিল, ঝালমুড়ি নিয়ে এরকম পুল সাইডে বসে, তখন তোমাদেরকে তো দেখালামই ওখানে চেয়ার টেবিল সবই পাতা ছিল। তো ওখানে বসে, বসে কিন্তু পুলের ভিউ নিতে, নিতেও কিন্তু অনেকে ঝালমুড়ি বা চা খাচ্ছে। এনারা কিন্তু ওখানে সার্ভ করে দিয়ে আসছে। তো তাই হোক আমাদের এখানে বসে, বসে প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো। তারপরে দেখো সমস্ত লাইট ফাইটগুলো জ্বালিয়ে দিয়ে, আর এই লাইটগুলো সব পুলের মধ্যে পড়ছিল। পুলের জলের কালারটা কিন্তু মানে অন্য চেঞ্জ হয়ে গেছে। দেখো কোথাও ব্লু, কোথাও লাইট ব্লু, কোথাও গ্রিন, কোথাও ইয়েলো, মানে পুরো শেড দিয়ে মানে বেশ ভাল লাগছিলো। তারপরে দেখো এটা হচ্ছে নাইটের, মানে নাইট মানে সন্ধ্যা হয়ে গেছে। তারপরে আমরা আবার খানিকক্ষণ এখানে বসলাম। বসে খানিকক্ষণ একটু ফটো সেশন করে
তারপরে রুমের মধ্যে গেলাম, বিকজ আমাদের তো আবার ডিনার আছে। তো ডিনারটা আমাদের এখানকারই একটা রেস্টুরেন্টে আছে সোনারগাঁওতে। তো যখন ডিনারটা করব, তো ডিনারটা সেপারেট একটা ভিডিওতে তোমাদেরকে দেখাবো, নাহলে এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। তো যাই হোক, তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর তোমাদেরকে আমি যখন ডিনার করব, তো ডিনারে আমরা কি কি নিয়েছিলাম, আমাদের ডিনার আইটেমে কি কি ছিল, কত টাকা খরচা হলো, কি কি হলো, মানে সমস্ত কিছু বলবো আমি আমার নেক্সট ভিডিওতে। মানে এই ভিডিওতে আমি বলবো না, এই ভিডিওতে জাস্ট তোমাদেরকে হোটেলের ভিতরটা দেখালাম, রিসেপশনটা দেখালাম, কমপ্লিমেন্টারি কী কী ছিল সেগুলো সবই দেখালাম। তো পরের ভিডিওতে দেখাবো ডিনারটা আমরা এখানে কী কী করেছিলাম। তো যেহেতু আমরা তাজ বেঙ্গলে এসেছি, ডিনারটা বাইরে করব, তো যাই হোক ডিনারটা ওই জন্য এখানকারই রেস্টুরেন্টে করেছি। তো কত দাম নিয়েছে, কী বৃত্তান্ত, সেগুলো সমস্ত কিছু তোমাদেরকে আমি শেয়ার করব নেক্সট ভিডিওতে।